কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আয় রে কুকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? কে খায়? কাকে খায়? ডাকে খারে, ডাকে খারে। কুকন রে ভাত খায় কে? ডাক কাকে? কাকে যদি খায় কুকন রে ডাকে এখানে। আর কুকনকে যখন ডাকে তখন তো বলার দরকার ছিল, কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন করে আয়, দুধ মাখা ভাত খাইয়া যা। যেরকম ঠিক না? ডাকে কুকন রে আর ভাত খায় খাওয়ায়। এটা কি কবিতা? কবিতা ঠিক আছে, কিন্তু কিছু শব্দ মাহজুব আছে, উজ্জ আছে। কুকনের জন্য দুধ দিয়া ভাত মাখাইছে, মা খাওয়াবে, কিন্তু কুকন এটা দুষ্ট। কুকন সে বাড়ির গেইটের বাইরে চলে গেছে, মা ডাইনে গেলে হে বামে যায়, মা বামে গেলে হে ডাইনে যায়, ধরা দেয় না। মা অগ্রসর হলে মাটির শাখা দিয়া ইটা মারে। মা তখন বলেন, এই দুধ ভাত খাইলে তোর লাভ হবে, আমার কিছু না, কিন্তু ধরো দেশ না, উল্টা আমারে আরো ডিল মারো। তাহলে এই ভাত আর এখন তোরে খাওয়াইতাম না, কাউরে খাওয়াইল। ভাত ছিল তোর, কিন্তু তোর আসর এনে কাউয়ায় খায়। তাহলে কবিতাটা হবে, কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আইরে কুকন ঘরে আয়, তোর দুধ মাখা ভাত তোর আচরণে কাকে খায়? আর একটু জোরে কম। ঠিক তেমনি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটির নিচের তেল তোমাদেরকে দেওয়া হয়েছিল, শক্তিশালী হবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমার গোলামি করবে, কিন্তু তোমরা দেখা যায় তেল পেয়ে আরো ন্যায়ের গুড়িতে তেল জমে গেছে, চর্বি জমে গেছে। এখন তোমরাও ওই মূর্তি পূজারীদের মতো মূর্তির সংস্কৃতিতে বিশ্বাসী হয়ে গেলে, তোমরাও আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তির সংস্কৃতিতে বিশ্বাস করো, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করো, ভাস্কর্যের নামে তোমরা মূর্তি স্থাপন করো, মূর্তির সামনে গিয়ে হ্যাঁ হ্যাঁ করো। যেরকম ঠিক না? ঠিক না? তোমরা যখন কবরের সামনে গিয়ে সেজদা দাও, তোমরা যখন মূর্তির সামনে সেজদা দাও, তোমরা যখন এক ভণ্ডর সামনে গিয়ে মাথা ঝুঁকাও, নিজের হাতে তুমি নিজের মর্যাদা কমাইয়াছ, অতএব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না।